এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য মেমোরেবল ডে ইন মাই লাইফ। আর দেখো, আমরা কিন্তু প্রত্যেকে বেরিয়ে পড়েছি, আমি, আমার হাজব্যান্ড, ভাইয়া, মেজদা আর রাকিবদা। তো আমরা পৌঁছে গেছিলাম কামালগাছির মারুতি সুজুকি শোরুমে। আমাদের গাড়ি বুকিং ছিল, আজকে কিন্তু ডেলিভারি ডেট ছিল। দ্যাটস ওয়াই আমরা সবাই প্রত্যেকে পৌঁছে গেলাম হ্যাপি। তো গিয়ে আমরা প্রত্যেকে শোরুমের মধ্যে ঢুকলাম, অ্যান্ড দিস ইজ ফার্স্ট টাইম ফর মি। আমাদের যদিও প্রাইভেট কার আছে, কিন্তু তার ডেলিভারিতে আমি কিন্তু যাইনি। অ্যান্ড দিস ওয়ান ইজ কমার্শিয়াল কার ফর মাই হাজব্যান্ড। আর এটা কিন্তু আমার জন্য ফার্স্ট টাইম, তো তার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো দেখো এখানে কত রকমের মডেল আছে। তো আমি কিন্তু আজকের ফার্স্ট টাইম দেখবো যে কোনটা সিলেক্ট করা হয়েছে। তো দেখো আমরা পৌঁছে গেলাম, গিয়ে ওখানে বসলাম। আমার হাজব্যান্ডকে প্রথমেই একটু ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে গেল, তারপরে কিছু ডকুমেন্টেশন হলো, তারপরে ওনারা আমাদেরকে চা কফি অফার করলো। আমরা প্রত্যেকেই কফি নিলাম, কফি খেলাম এবং তার মধ্যে আলাপ আলোচনা করছিলাম বিভিন্ন রকম। তার মাঝে মেজদা একটু বাইরে ছিল, মেজদাও এলো, এসে আমাদের সাথে জয়েন করলো। দেখো এটা হচ্ছে ভাইয়া, মানে খুব শাই পার্সন, গোপীদা, যিনি কিনা আমাদের ড্রাইভার দাদা থাকবেন। আর হচ্ছে কিনা এখানে প্রত্যেকেই আমরা রয়েছি। তো প্রত্যেকে বসে আলোচনা করছিলাম, ডকুমেন্টেশন হচ্ছিল কিছু কিছু। আমার হাজব্যান্ড ছিল, আর আমার হাজব্যান্ডকে খালি জাস্ট একবার দেখো, আই থিঙ্ক হি ইজ বেস্ট ফর মি। সব হাজব্যান্ড সবার জন্য সব মেয়েদের কাছে বেস্ট, কিন্তু আমার হাজব্যান্ড আমার কাছে বেস্ট। আই ডোন্ট নো ওয়াই, বাট দেখো ও কিন্তু এখানে কফিটা খেয়ে নিল একটুখানি। খেয়ে নিয়ে দেখো আমরা এই অপেক্ষা করছিলাম, মেজদা চলে এলো। মেজদা এসে মেজদাও একটু কফি খেয়ে নিল, অ্যান্ড দেন আমরা মডেলটাকে দেখলাম। এটা হচ্ছে ওয়াগনারের 2025-এর একদম নিউ মডেল। তোমরা যারা যারা জানো গাড়ি সম্বন্ধে তারা কিন্তু দেখেছো, অবশ্যই জানো। তো এটা কিন্তু একদম নতুন লঞ্চ হয়েছে, তো এটাকে নেওয়া হলো। তো তারপরে ওনারা কিন্তু ডকুমেন্টেশনের পর আমাদেরকে গাড়িটাকে ডেলিভারি করে দিলেন, একটা ফটো ক্লিক করে দিলেন এবং সেটাকে ফ্রেম হিসেবে মেমোরেবল করার জন্য দিলেন। আর একটা এই পাউচ দিয়েছে, যেটার মধ্যে কিন্তু ফুল অফ চকলেটস ছিল। তো এটা আমরা বাড়ি এসে খুলেছিলাম। তো তারপরে দেখো আমার হাজব্যান্ডকে আফ্রিদি গাড়ি সম্বন্ধে বুঝিয়ে দিচ্ছেন। আফ্রিদি ওখানকার হচ্ছে কলিগ, উনি যিনি কিনা আমাদের এই ডেলিভারির ক্ষেত্রে প্রচণ্ড হেল্প করেছে। তো তারপরে আমার হাজব্যান্ড কিন্তু ড্রাইভ করেই গাড়িটা ও নিজেই বের করলো শোরুম থেকে। আর আমার কাছে কিন্তু এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, আমার হাজব্যান্ডের জন্য, আমার জন্য। কারণ এটা আমি একদম ফার্স্ট সামনে থেকে দেখছি। যদিও জীবনে অনেক কিছু করেছে, কিন্তু হ্যাঁ, আমি যে এই মুহূর্তটায় থাকলাম ওর সাথে, এটা আমার কাছে অনেক বড় পাওনা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও যদি আমার জায়গায় থাকো বা আমার জায়গায় কখনো এরকম সিচুয়েশানে থেকে থাকো, তোমাদেরও কেমন ফিলিংস হয় বা হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর দেখো ও কিন্তু বেরিয়ে গেল, আমরা বেরিয়ে এলাম ওখান থেকে। আসার পরে কিন্তু আমরা সবাই একটু নামলাম আজমা ধাবাতে, দেবে একটু খাওয়া দাওয়া করেছিলাম। আমার হাজব্যান্ডের মামা এলেন, তো দেখা টাকা করে তারপরে আমরা কিন্তু মা পাপার জন্য পার্সেল নিয়ে হ্যাপিলি আবার বাড়ি প্রত্যেকে চলে এসেছিলাম। তো দেখো আমার হাজব্যান্ড এখানে বুঝে নিচ্ছে শোরুম থেকে বেরিয়ে। তারপরেই কিন্তু আমরা ওখান থেকে একদম কামালকাছি টু বাড়িপুর, একদম কাছাকাছি। আশা করি তোমরা জানো প্রত্যেকে, যারা জানো এখানে যারা লোকেটেড এরিয়াতে থাকো। তো তারপরেই কিন্তু আমরা হ্যাপিলি মা পাপার জন্য পার্সেল নিয়ে আবার বাড়িতে চলে এলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড ভালো থেকো প্রত্যেকে, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই প্রত্যেকে ভালো থেকো আর পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।